সময় একটু কীর্তন গাও, সাথে তোমরা যারা আছো তারা সাহায্য করি, সুখদেব আছে এই, আর ওই সময় যেন তোমরা একটু দাও, জল টল দিও, আর ওই যে জল দিতে হবে, তারপরে ওই যে গীতা ভগবানের গীতা পৌঁছে দিতে হবে সবার কাছে। হরে কৃষ্ণ। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তমীয় সচরাচরম তৎপদম দর্শিতম তস্মৈ শ্রী গুরবে নমঃ অজ্ঞানতিগ্র অন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া স্বস্ফুরমৃতামেন তস্মৈ শ্রী গুরবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীনাথ কান্ত রাধা কান্ত তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব সিন্ধু বৈবচ পত্রিকা নাম পাবনেত্র বৈষ্ণব নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীরাচার্য গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। রাধারানী যে গানখানা, রাধারানী আজকে কোথায় রওনা হয়েছেন? প্রবাসে। হিরেনবাবুর আলোচনায় আমরা বিস্তারিত জেনেছি প্রবাসে ভগবান শ্রীকৃষ্ণ সর্বশেষ যে কর্মটি করেছেন, যজ্ঞের আয়োজন করেছেন। এই যজ্ঞের আয়োজনের মূল কারণটা হলো এই যজ্ঞের আহতি মূলত শ্রীমতী রায়ের চরণে অর্পণ করবে, এই জন্য এই যজ্ঞ। তো রাই আজকে চলেছে কোথায়? প্রবাসে। রায়ের ভাবটা কি যে তোমরা নন্দীকে বলছে তোমরা গৃহে ফিরে যাও, যা ফিরে যা ঘরে। পুলিশ ডুবেছে রাই কলঙ্কিনী কৃষ্ণ প্রেম সাগরে। যে রাই আজকের কোথায়? কৃষ্ণ প্রেম সাগরে ডুবেছে, সে তো কলঙ্কিনী, সবাই তাকে কলঙ্কিনী বলে গালি দেয়, গালি পারে। কাজে আজকের সেই কৃষ্ণ প্রেম সাগরে সে ডুব দিয়েছে জন্মের মতো। তুমি গৃহে ফিরে গিয়ে এই খবরটা সবাইকে জানো, কেননা কৃষ্ণকে যে ভালোবাসতেন, এই ভালোবাসার আড়ালে যে তাকে কত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে, কিন্তু এই শ্রীমতী রাই যে কে আর কৃষ্ণকে, এইটা ওই গোপে মানে বৃন্দাবনে যারা যারা ছিল এরা আসলে কেউই অতটা উপলব্ধি করতে পারেনি। এরপরে একটা কথা ছিল যে বড় যে আর হবে না কৃষ্ণকালী গোপন বাসরে। এইখানে একটা মূল্যবান কথা, কৃষ্ণ কালী হয়েছেন। আচ্ছা, একটা প্রশ্ন, কালী কি কৃষ্ণ হতে পারে? হ্যাঁ, আরে না, কৃষ্ণ কালী হতে পারেন, কিন্তু কালী কি কৃষ্ণ হতে পারেন কিনা? কোনোদিনই পারেন না। ঈশ্বরের সাথে বা ভগবানের সাথে দেবতাদের পার্থক্য এটাই। ভগবান ইচ্ছা করলে যা কিছু তাই হতে পারেন, কিন্তু একজন দেবতা বা দেবী যাই ভগবান হতে পারেন না। বোঝা গেল? তাহলে একদিন আমার ভগবান শ্রীকৃষ্ণ কালী হয়েছিলেন। কেন হয়েছিল কালী? একটা কারণ তো আছে। ওই যে কুটিলা প্রতিনিয়ত যাইয়া কার কাছে? আয়ান ঘোষের কাছে নালিশ করত যে তোমার শ্রীমতী রায় ওই কানাইয়ের সাথে যাইয়া যমুনার তীরে যাইয়া ননী সেবা দেয়, হ্যাঁ, কত কিছু করে। তাইলে এইটা দেখে বা শুনে, এই খবরটা শুনে যখন আয়ান ঘোষ গেল যে আমার সহধর্মিনী সে আবার ওই মানে কি কেলেশোনার সেবা পূজা দেবে, এটা তো হতে পারে না। আসলে আয়ানের সহধর্মিনী কেমন সহধর্মিনী এটা তো বুঝতে হবে, এটা বুঝতে হবে না। কেননা আয়ানকে পাঠালেন ভগবান। আয়ান ছিলেন সুতপা ঋষি, পূর্ব জন্মে চেয়েছিল নারায়ণের কাছে বর চেয়েছিল, বলছিল তুমি যে বর চাইবে তাই বর দেবো। বলছে তুমি আমার লক্ষ্মীরে চাই, লক্ষ্মীরে দেবা। এখন ভগবান আটকা পড়ে গেছে না, লক্ষ্মীরে দিতে হবে। তখন বলেছিল লক্ষ্মীকে তুমি পাবা, কিন্তু তুমি হবা নপুংসক। এই লীলাটা সম্বরণ করার জন্যই মূলত এই তোমার পরের লীলায় নাম হবে আয়ান, এবং এই শ্রীমতী রায় রাই রূপেই যাবে। অর্থাৎ আজকের যিনি লক্ষ্মী, সেই লক্ষ্মী দেবী রাই রূপে যাবে, তোমার ঘরণী রূপে থাকবে ঠিকই, কিন্তু জড় জাগতিক স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের বিন্দু মাত্র তোমাদের মধ্যে থাকবে না।
তাহলে ভগবানের হাতে চাবি কেটে রাখিয়ে দিয়েছে, নপুংসক বানাইয়ে ছাড়িয়ে দিয়েছে। যাও, তুমি যখন এতই চাও, ভক্তের মনোবাঞ্ছা তো ভগবানের পূর্ণ করতে হয়। আচ্ছা, তাইলে ওই সুতপা ঋষি হয়েছিল আয়ান ঘোষ। এখন আয়ান কিন্তু ওই শুনগেই মাথা গরম হয়েছে, কি আমার রাই সে আবার ওই কানাইয়ের সেবা পূজা করে, এটা তো হইতে পারবে না। এখন ওই যখন রওনা হয়েছে আয়ান, কৃষ্ণ তো অন্তর্যামী, সবার মনের খবরই তো জানে। দেখ, মনে মনে দেখলো যে হ্যাঁ আয়ান আসতেছে, তাহলে আমার শ্রীমতী রাইকে তো কলঙ্কিনী করা যাবে না, এই কলঙ্কের হাত থেকে বাঁচাতে হবে। তাহলে কি করতে হবে? আয়ান ছিল কালীর উপাসক, মানে কালীর পূজা ভালোবাসতেন, কালীর পূজা দিতেন। এইবার আমার কৃষ্ণ শ্রীমতী রাইয়ের মান রক্ষার্থে তাকে কলঙ্কিনীর অপবাদ থেকে রক্ষা করার জন্য কি করলেন? কালী হয়ে দাঁড়ালেন, আর সম্মুখে শ্রীমতী রাধারানী কি করছে? ওই কালীর পূজা করছে। এই অবস্থায় আয়ান গিয়ে যখন দেখলো, আয়ান দেখে রাগ কোথার ছাই, বরং আরো বেশি খুশি হয়েছে। না, এ তো আমি যে আর এই উপাসনা করি, সেই দেবীরই উপাসনা করছে, তাহলে রাধার তো কোনো দোষ নাই, রাধার তো তাইলে কোনো দোষ নাই। আচ্ছা, এই জন্য একদিন কালী হয়েছিলেন কে? আমার কৃষ্ণ। আচ্ছা, এরপরে দেখেন যাওয়ার সময় একটা কথা বলেছিল যে আমি তো চলে যাচ্ছি, তাহলে আমি থাকাকালীন এই ব্রজে আমার শ্যামের কুঞ্জে প্রতিদিন সাজের বেলায় একটা প্রদীপ জ্বালাতাম। আমি যদি চলে যাই, এই বৃন্দাবনে আমার বন্ধুর বা আমার প্রিয়তমের কুঞ্জে একটা প্রদীপ জ্বালানোর মতো কেউ রইল না। কাজেই হলো ননদী, তোদের কাছে আমার শেষের বিনতি, তোরা আমার হইয়া অন্তত প্রতিদিন সাজের বেলা আমার ওই বন্ধুর কুঞ্জে বা শ্যামের কুঞ্জে একটু প্রদীপ জ্বালায়। অত্যন্ত মর্মান্তিক গান। ভগবানের সাথে বা কৃষ্ণের সাথে শ্রীমতী রাইয়ের শতবর্ষের যে বিরহ, এই বিরহের অবসান হলেও হলো কোথায় গিয়ে? প্রবাসে গিয়ে যখন এদের আবার কি হলো? মিলন হলো। এখানে একটা শিক্ষণীয় আছে, এই যে শ্রীমতী রাইয়ের শতবর্ষ বিরহ, এই বিরহ শুধু রাইয়ের নয়, এই বিরহ আমরা মানব কুলে যারা জন্ম পেয়েছি, আমাদের প্রত্যেকের এই শতবর্ষের বিরহ। কেননা এই যে বৃন্দাবনে আমার শ্রীমতী রাইকে নিয়ে ভগবান মানে লীলা করেছেন, কয় বছর লীলা করেছেন? মাত্র 5 বছর। আমাদের অনেকের এই তথ্য জানা নেই। 7 বছর থেকে 12 বছর, এই 5 বছর মাত্র লীলা করেছেন। আচ্ছা, 7 থেকে 12 এই 5 বছরের যে শিশু, এদের মধ্যে বা কিশোর কিশোরী, এদের মধ্যে কি জড়জাগতিক কোনো কাম কামনা থাকে? থাকে? এই বয়সের শিশু বা কিশোর কিশোরীর মধ্যে মূলত কোনো কাম কামনা নেই। এই জন্যই আমার এই যে রাধা কৃষ্ণের প্রেমটা, এটা মূলত কি অকলঙ্ক প্রেম বা নিষ্কলঙ্ক প্রেম। এর মধ্যে জাগতিক কোনো সুখ বাঞ্ছা, সসুখ বাঞ্ছা, চাওয়া পাওয়া কামনা কিছু ছিল না। একমাত্র শ্রীমতী রায় জগৎ জীবকে শিক্ষা দিয়েছেন যে হে জীবগণ, আমি যেমন আমার জীবন যৌবন সর্বস্ব উজাড় করে আমার সেই প্রাণ গোবিন্দের চরণে নিবেদন করেছি, হে জীবগণ, তোমরা যদি সেই ভগবানের কৃপা পেতে পাও, তাহলে তোমরাও সব কিছু আমার সেই শ্যামের চরণে কি করো? অর্পণ করো, তাহলেই তোমরা কৃপা পাবে। জয় গুরু। দেখেন, এই 7 থেকে 5 বছর যখন বৃন্দাবন লীলা শেষ করলেন, এরপর চলে গেলেন কৃষ্ণ মথুরায়। মথুরায় গিয়ে 13 বছরে যত সব অসুরাদি ছিল, হিরেন স্যারে 2-4টা বলেছেন, এগুলো নিধন করলেন। এরপর চলে গেলেন দ্বারকায়। দ্বারকার 100 বছর রাজত্ব করলেন। এই জন্য ওই গানের মধ্যে বলা হয় যে শ্রীমতী রাইয়ের শতবর্ষের বিরহ। এই বিরহ আমি যেটা বলেছি শুধু রাইয়ের নয়, আমরা এই জগতে দেখেন একলা ভগবান পুরুষ, আর সব কি? প্রকৃতি, আর সব নারী, আর সব নারী। এই জন্য দেখেন কিছু কিছু মানে গুরু গোসাইরা আছে, তারা কিন্তু প্রকৃতি হইয়া পুরুষের ভজন করে। বোঝা গেল? প্রকৃতি হইয়া পুরুষের ভজন করে। আমরা না বুঝে অনেকে অপবাদ দেয় যে পুরুষ মানুষ, সে আবার শাড়ি পরে, ললাটে সিঁদুর নেয়, হাতে শাখা নেয় কেন? গুপি ভাব আগে নিজেরকে ধারণ করতে হয়। গুপি ভাব ধারণ করলে পরে মনের মধ্যেও ওই গুপির স্বভাবের কিছুটা
উদয় হয়। এই জন্য তারা কিন্তু ওই শাখা সিঁদুর পরে, শাড়ি পরে। তাইলে পুরুষের সাধন করতে হলে প্রকৃতি হইয়া সাধন করতে হয়, এই শিক্ষাটা মূলত ওখান থেকে পাওয়া যায়। আমি যেখানে ছিলাম আমাদের শতবর্ষের বিরহটা কেমন, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম 7ম মাসে আমি ছিলাম ঊর্ধ্ব পদে হেতমুন্ডে, অর্থাৎ আমার পা দুটো ছিল কোথায়, পা দুটো ছিল উপরের দিকে আর মস্তকটা ছিল নিচে। ওই 7ম মাসে আমার প্রাণ গোবিন্দ প্রত্যেকের সাথে জননী জঠরে কথা বলেছেন, দেখা করেছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছেন কোথায়, প্রত্যেকের পায়ের উপর। কোথায় দাঁড়িয়ে কথা বলেছেন, প্রত্যেকের পায়ের উপরে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়েছেন। এই জন্য প্রত্যেকটা মানবের যত অঙ্গ, সেই সব অঙ্গ প্রত্যঙ্গ বাদ দিয়ে আমরা প্রণাম করি কোথায়, পায়। পায়ে প্রণাম করার কারণটা এখানে, কারণ মানব শরীরের একমাত্র পায়ের উপরেই আমার ভগবান শ্রীকৃষ্ণ একবার দাঁড়িয়ে আমার সাথে কথা বলেছেন। তাইলে ওখানে আমি তো আসতে চাইনি এই মায়াময় জম্বদ্বীপে, কিন্তু যদি না আসতাম আমি কি হতাম, জননী হত্যার অপরাধে আমি অপরাধী হতাম এবং নরকগামী হতাম। তাই যখন কৃষ্ণ আমাকে বলল যে না, তুমি না গেলে তো মাতৃ হত্যার পাপে তোমাকে কি হতে হবে, নরকগামী হতে হবে, তা কাজেই তুমি চলে যাও। এই যে চলে যাও বলছে, বলছে প্রভু আমি তো ওখানে গেলে তোমার কথা ভুলে যাব। বলছে ভুলবে না, কিন্তু তারপরও মায়ার জগতে এসে মায়ার মানে কুহুকিনী মায়ায় আবদ্ধ হয়ে আমরা সেই ভগবানকে ভুলে যাই। এই জন্য দেখেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা শিশু তার এমন কি অভাব আছে যে সে কান্না করবে? আছে? কোনো অভাব নিয়ে জন্মগ্রহণ করে? করে। তাহলে ওয়ানা 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 কান্দে কেন? কারণটা কি? জন্মের পর পরই একটু মধু দেয়, একটু চিনি দেয়, আর ওয়ানা ওয়ানা সুরে কান্দে। খেয়াল করবেন কান্নাটা। হ্যাঁ, আচ্ছা, এই কান্দে কেন? যে তোমরা ওই মধু চিনি যা দাও ওয়ানা, আমার কর্ণে সেই ভগবানের মধুমাখা কৃষ্ণ নাম দাও। যদি কোনো মাতা পিতার ঠিক আছে এই জ্ঞানটুকু থাকে, তাহলে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই সন্তানের কর্ণে কৃষ্ণ নাম বা হরিনাম শোনায়, এবং এটা শোনানো উচিত। আমরা ভুল করেছি। আমার অনুরোধ নেক্সট জেনারেশন যারা আছে তাদের বেলায় যেন এই ভুলটা না হয়। একটা সন্তান জন্ম নিলেই সে ধাইয়ের হাসপাতালে বসে হোক, যেখানে বসে হোক, বেডে দিলে পরে সাথে সাথে তার কর্ণে একটু কৃষ্ণ নাম বা হরিনাম শোনাতে হবে। তাহলে ওই যে নাম আমি ভুলে গেলাম। একটা মানুষের পরমায়ু কোনো ভাগ্যবানে পায় কত বছর? 100 বছর। এই 100 বছর 50 বছর নিদ্রায় যায়, আর 50 বছর যায় কি এই যে খেলাধুলায় যায়, যৌবনের রঙ্গরসে রং তামসায় যায়, এরপরে কি সংসার নির্বাহে যায়, বুড়া বয়সে কি, বুড়া বয়সে তো মৃত্যু যন্ত্রণায় কাতরায় বা ছটফট করে। তাহলে এই কিন্তু 100 বছরের বিরহ। যে ওই যে কৃষ্ণকে দেখেছিলাম, তার কথা শুনেছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে ভুলে গেছি, আর তার দেখা পাইনি। এই 100 বছরের বিরহ শুধু শ্রীমতী রায়ের নয়, প্রত্যেকটা মানবের শতবর্ষের বিরহ। তো হরে কৃষ্ণ, অনেক কথা বলেছি। সর্বশেষ কথা কি হলো, আমরা যে মত পথেরই হই না কেন, আমরা যেন একটু নিজের আত্মিক উন্নয়নের জন্য একটু যেন ধর্মপরায়ণ হই, ধর্মের প্রতি যেন একটু মতিগতি থাকে। আমরা যারা এই যে সোজা কথা বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিয়েছি, কাম বীজ কাম গায়ত্রী, আমরা যেন একটু জপ করি। যারা ওরাকান্দির মতে আছেন তাদের ওই যে কি অজপা নাম, যেটাকে হরিবোল নাম বলি, এই নামও তারা জপ করেন। আমরা যেন একটু সকাল সন্ধ্যা সেই মন্দিরে একটু সময় দেই। সকাল সন্ধ্যা সন্ধ্যাবেলার জন্য অহেতুক দোকানপাটে না থাকি, তা সে তুরুপ না দেই। কারণ মায়েরা যেটুক করে সকাল সন্ধ্যায় একটু ধূপধুনা দেখায়, এইটু যদি না করতো তাহলে আমাদের হিন্দুদের আসলেই কোনো কর্ম নাই। তাহলে এগুলো আমরা যেন করি। কেন? একটা কথা কি, আমরা এই জগতে এসেছি, আমি যদি মনে করি যে আমি তো যা করছি ভালোই করছি, কেউ দেখে না, না একজন দেখে, ভগবান দেখে। যত চালাকি করব, এইখানে যদি একটা সিসি ক্যামেরা থাকে, এই যে 300-400 মানুষ সবাইকে ওটায় কি ধরা পড়ে কে কি করছি, তাহলে ভগবানের এরকম অনন্ত কোটি কি সিসি ক্যামেরা লাগানো আছে তার চোখে, তিনি তো সব দেখেন। কাজেই যত চালাকি করি, ওই শেষের দিনে গিয়ে ওই চালাকিতে কিন্তু আমরা কি ধরা পড়ে যাব। কাজেই আমরা যেন সবাই একটু ভালোভাবে চলার চেষ্টা করি। আমি নিজে ভালো থাকবো, অন্যের ভালো চাইবো,
কাউকে যেন আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় বা কাউকে যেন আমি ব্যথা না দেই, অন্তত এইসব বিষয়গুলো একটু চিন্তা করে চলবো। তাহলে আমাদের কি প্রত্যেকটা পরিবার সুন্দর হবে, প্রত্যেকটা বাড়ি সুন্দর হবে, প্রত্যেকটা সমাজ সুন্দর হবে, এবং তাহলে আমাদের এই যে সোসাইটিটা, এই সোসাইটিটাও দেখা যাবে এর মধ্যে একটা ভালো সৌহার্দ্য সম্প্রীতি কি বজায় থাকবে বা বজায় রেখে আমরা চলতে পারবো। এই প্রত্যাশায় আমি আমার আলোচনা শেষ করছি। জয় জয় রাধা কৃষ্ণ। শেষ নাই ফোন সেভ করে নাকি